আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস দেখাবো এখন, তোমরা বুঝতে পারবা। দেখা কি যায়, চোখের খেয়াল করে দেখো, এই পাশে জলে পড়ে। তো যাই হোক, দেখেছো তো। তো এটা আমার ফ্যামিলির জন্য না, আমার প্রফেশনের দিক দিয়েও না। তো কারণটা আমি কোন কারণে আমি বলতে চাচ্ছি না, বাট দেখেছো। তবে এই যে কান্না করেছি, আম, যে যে জন্য কান্না করতে করতে এই অবস্থা, অপেক্ষা কান্না দুটাই, সে সময় আমাকে শুনতে হয়েছে আমি কুকুরের মতো কান্না করি। ওই যে মেবি চোখের একপাশে দেখা যায় পুরো রক্তই জমা হয়ে গেছে। তো এরপরও আমাকে শুনতে হয়েছে যে আমি বলতাম যে আমি কান্না করতেছি, এসে আমাকে বলা হতো কুকুরের মতো কান্না করি। আমি বদদোয়া দিব না, যাদের জন্য আমার কোনো ক্ষতি হয়েছে বা ক্ষতি হোক, তারা অবশ্যই আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাইছে। যেগুলা করলে কষ্ট পাবো জানা ছিল, যারা কষ্ট দিয়েছে তারা জানতো যে এটা করলেও কষ্ট পাবে, এটা বললেও কষ্ট পাবে। তো এটা জানিয়েছিলাম বিধায় হচ্ছে হয়তো বেশি বেশি করে দিছে। আমি তো বলো বোকা, আমি বুঝতে পারিনি, আমি মানুষ চিনতে পারি না। সো আমি বদদোয়া দিব না, সবাই সব জায়গায় ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার যেটুকু ক্ষতি হলো শরীরের উপর দিয়ে, যেমন এই যে চোখ কান্নাকাটি করেছি, ফেস জানি না কেন নষ্ট হয় না, কারণ যে পরিমাণ কান্নাকাটি করি, হয়তো কান্নাকাটিটা তোমাদের দেখানো হয় না। আমি আমার কাজের জন্য কাজটা বেশি ফোকাস করি। তো দয়া করো তোমরা আমার জন্য। আমার অনেক বড় হতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। এরকমটা হওয়ার কথা ছিল না। আমার মা আমার এভাবে মানুষ করে নাই আমাকে। অনেক বলতে পারো আমারা যেরকমই হয়, বাবা মা আসলে সবার ক্ষেত্রে এটা যেরকমই হয়, তাদের ছেলে মেয়েদের বেস্ট কেয়ার দিয়ে বড় করার চেষ্টা করে। আমাদেরও ঠিক সেরকমই হয়েছে। আর আমি বেশিরভাগ থেকেছি মামাদের কাছে, মা নানুর কাছে। এখনও সেই ছোটোবেলার মতনই আদর যত্ন সব জায়গায়। তো যারা অবহেলা করলো, যাদের জন্য এই যে চোখের এখানে নিজেকে শরীরে আঘাত, তাদের আল্লাহ ভালো রাখুক, মন থেকে বলি। কারণ তারা লাইফে না আসলে, না বুঝাইলে, ক্ষতি না হলে হয়তো বুঝতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। জীবন তো এখনও ধরা, আল্লাহ যদি বাঁচায়। কত বয়স? 19-20। সো আল্লাহ তাদের ভালো রাখুক। অ্যান্ড আমার ভিতরে আর কখনো মায়া, ভালোবাসা, কারোর সাথে কোনো যোগাযোগ, এগুলা কিছু না জন্মাক। আমি যেন আমার ক্যারিয়ারে ফোকাস করতে পারি। তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের দোয়া থাকলে সবই সম্ভব। তোমাদের দোয়ায় এতদূর পর্যন্ত আসছি। আমি যখন ভেঙে পড়ি, আমি যখন ভেঙে যাই, তখন মনে পড়ে যে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। আমি কিভাবে ভেঙে পড়ে বসে থাকি। ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কি দিব, আমি কি করব, আমার কি অবস্থা, আমার আপডেট জানার জন্য। সো আমি কীভাবে বসে থাকবো? সো উপরে আল্লাহ আছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহ এই অবধি নিয়ে আসছে, এই অবধি আসছি, তোমাদের দোয়া ছিল। হয়তো মানুষ বারবার আঘাত করছে, ভেঙে দিতে চেয়েছে, কিন্তু ধ্বংস করতে পারিনি। ভেঙে ভাঙলো, নিজের ভিতর কষ্ট নিজের ভিতর লুকায় রেখে আমি সাকসেস হব, হয়ে দেখাবো। কিন্তু আমাকে ধ্বংস করতে পারিনি, এখনো বেঁচে আছি। সো ভালো থাকবা সবাই, আর আমার জন্য দোয়া কইরো।